হ্যালো বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আজকে বিকাশ ভবন থেকে একটা নতুন তত্ত্ব পাওয়া গেল এবং যেটাকে বলা হয় একটা অভিনব থিওরি বলা হয় আর কি। সেটা হচ্ছে, যেহেতু অনলাইন ট্রান্সফার চালু হয়েছে, আপনারা জানেন যে সব কিছু অনলাইনেই হচ্ছে এবং এখানে ইন্টারনেট কানেকশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা জানতে পারলাম যে গত দুদিন মানে বুধবার এবং বৃহস্পতিবার বিকাশ ভবনে নাকি ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল, বিশেষ করে 7 তলাতে আর কি, যেখান থেকে এই ট্রান্সফারগুলো সব হচ্ছে। তো আমাদের একটু ওই অভিনব কথাটা শুনে একটু মনে হলো যে সত্যি কী সব চলছে, কী ধরনের ঘটনা চলছে, যে এই সময়টা ইলেকশনের আগে, এই সময় কাজের চাপ আছে, অথচ দুদিন ধরে যদি ইন্টারনেট কানেকশান বিচ্ছিন্ন থাকে বা ইন্টারনেট যদি না থাকে, তাহলে তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, নবান্নে যদি এরকম ইন্টারনেট চলে যেত কয়েক মিনিটের জন্য বা কয়েক ঘন্টার জন্য, তাহলে কি সেই পরিস্থিতিটা ইমপ্রুভ করার জন্য সরকার ব্যবস্থা নিত না? তাহলে বিকাশ ভবনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে প্রচুর কাজ হচ্ছে এই সময়, তো সেখানে দুদিন ইন্টারনেট নেই, এই যুক্তিটা হয়তো, ঘটনাটা হয়তো সত্যি হতে পারে, কিন্তু এর পেছনে কি কোনো অন্তর্ঘাত হচ্ছে বলে মনে হচ্ছে? আমাদের তো তাই আশঙ্কা হচ্ছে যে কিছু কিছু লোক এমনি, বা ওইখানে বিকাশ ভবনের কিছু কর্মীও আছে যারা এটাকে মানে এই ট্রান্সফার প্রসেসটাকে ঠিক সমর্থন করছে না আর কি, এটা হোক তারা চাইছে না আর কি। তাহলে এটা কাদের কারসাজি আমরা নিজেরাও বুঝতে পারছি না আর কি। কিন্তু ঘটনা যে গত দুদিন ইন্টারনেট কানেকশান না থাকার জন্য অনেক কিছু আটকে গেছে। দেখা যাক আজ এবং আগামী সপ্তাহের শুরুটা কীরকম চলে, সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।